স্নিগ্ধ বিষ লেখনীতে সানজিদ আক্তার মুন্নি পর্ব সংখ্যা 31-এর শেষ প্রহর। লুসিয়াস গাড়ি থেকে বের হতে নাচা বেরিয়ে আসে। সে তৌসিরের সামনে দেখে মনে যেন প্রাণ ফিরে পেল। নাচা এক দৌড়ে তৌসিরের কাছে যেতে চায়, কিন্তু লুসিয়াস তার হাত চেপে ধরে তাকে যেতে দেয় না। নাচার হাত চেপে ধরে তাকে নিজের কাছে টেনে নিয়ে নেয় আর বলে, কোথায় যাচ্ছিস তুই আমার। নাচা লুসিয়াসের এই আচরণে তার দিকে বহিঃশিক্ষা দৃষ্টিতে তাকে চিৎকার করে ওঠে, লুসিয়াস, আমাকে ছাড়ুন, আমি ম্যারেড, বোঝার চেষ্টা করুন। তৌসি তাদের দিকে এগোচ্ছিল, কিন্তু নাজার কথা শুনে তার পা থমে যায় আপনা আপনি। চরণ সামনে এগোয় না আর। লুসিয়াস তার কোনো শত্রু নয়, নাজা তাকে চেনে। এই নিশ্চয়ই নাজার কোনো চক্রান্ত, নিশ্চয় নাজা চক্রান্ত করেছে। নাজা লুসিয়াসের হাত খামচে ধরে নিজেকে ছাড়াতেই তৌসিরের সামনে গিয়ে দাঁড়ায়। কোনো প্রকার কথা না বলে তৌসিরকে আঁকড়ে ধরে, তৌসিরের বুকে মুখ গুজে দেয়। ভয়ে তার শরীর কাঁপছে। ভয়টা কি আসলে? ভয়টা এই, যদি তৌসির না আসতো তাহলে হয়তো আবারও সে মরতো। এই লুসিয়াস একটা সাইকো। এই সাইকো থেকে তৌসির শতগুণ ভালো নাজার কাছে। নাজা তৌসিরকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। তার কান্না তৌসিরের বিশ্বাস করতে না পারতেও বিশ্বাস করতে গিয়ে বারংবার দ্বন্দ্বে পড়তে হয়। পুরনো কথা মনে দাগ কাটতে শুরু করে। তৌসির এক পর্যায়ে নাজাকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে বিষাক্ত সুরে বলে ওঠে, টুটটুটগিরি করতেছিস? টুটটুট সিনাল, তুই একটা আস্ত সিনাল, তুই হলি বিশ্ব সিনাল। নিজে লাঙের লগে ভাইগা যাওয়ার পথে ধইরা নাটক করতাছোস, প্রেম চিতাস তুই। তৌসিরের এই কথাগুলো শুনে নাজা হু হু করে কেঁদে ওঠে। জাপটে গিয়ে তৌসিরের গলা জড়িয়ে ধরে আবারও বলে, বিশ্বাস করুন, আমি জানি না এসব সম্পর্কে। আমি মানছি লুসিয়াস আমার মামাতো ভাই, কিন্তু আমি তার সাথে কোনো সম্পর্ক নেই। আমি এইবার গদ্দারি করিনি, বিশ্বাস করুন তৌসির। কিন্তু তৌসিরের তাকে বিশ্বাস করতে ইচ্ছে করলো না। সে তাকে আবারও নিজে থেকে ছাড়িয়ে দূরে ঠেলে দিল। মিথ্যা বলিস না, তুই আস্ত একটা টুটটুট, এটা আমি ভালো করেই জানি। নাসা স্তব্ধ চোখে তৌসিরের দিকে তাকিয়ে, পায়ের নিচের মাটি সরে যাচ্ছে তার। তৌসি তাকে বিশ্বাস করছে না। এখন কি করে বিশ্বাস করাবে? দুনিয়া যে পাল্টে যাচ্ছে তার। লুসিয়াস এই সুযোগে নাজের হাত ধরে নিজের কাছে টেনে নিয়ে আসে আর হাসতে হাসতে বলে, আমার সাথে চল, আমি তোকে একটা বিটার লাইফ দিব। এখানে হয়তো বেটার হতো। যে লোক নিজের স্ত্রীকে পর মানুষের সামনে এমন বিশ্রীভাবে গালি দিতে পারে, সে তাকে কিভাবে খুশি রাখবে? আমার সঙ্গে চলো সুইটহার্ট, আমি তোমাকে সুখ দিব। লুসিয়াসের কথা নাজা শুনল না। লুসিয়াস তাকে নিজের কাছে টানতে নিলে একদৃষ্টে তাকিয়ে শুধু দেখলো সে তৌসিরকে। সে মনে একটি আশা নিয়েছিল তৌসির তাকে বাঁচাবে, যেতে দিবে না এই লুসিয়াসের সাথে। তার কালচে সবুজ নয়ন। শুধু একটাই প্রশ্ন, আমাকে এতটা অবিশ্বাস করেন আপনি? আমার আপনি না হলে আর কে হবে? আমাকে একটু ভরসা করলেও তো হতো। আমি কি এতটাই নিকৃষ্ট? আমি কি খুবই নিকৃষ্ট? আমি কি বিশ্বাসের এতটাই অযোগ্য? আজ আমি থাকতে চাইলাম, অথচ আপনি রাখতে চাইলেন না। আমি সব দিকে শূন্য হলাম। আমি শুধু এই শূন্যতায় বইলাম। লুসিয়াস কথাগুলো বলে নাজার কালে নিজের ঠোঁট ছোঁয়াতে নেয়। তৌসির নাজার চোখের দিকে তাকিয়ে তার অসহায় দৃষ্টির চাহনি দেখে আর সহ্য করতে পারে না। চিলের মতো এগিয়ে সে এক হাতে নাজার হাতের বাহু টেনে ধরে, অন্য হাতে লুঙ্গির কোচ মুড়িয়ে নিয়ে লুসিয়াসের কাঁধে সোজোর একটি লাথি মারে। তার থেকে নাচা ছিটকে একটানে নিজের বুকে জড়িয়ে নেয়। নাজেম চাচা আর মিনাজ মামা কোনো কথাবার্তা ছাড়াই লুসিয়াসের পেছনে দাঁড়িয়ে থাকা সকল গার্ডকে হেডশুট হিসেবে একসাথে তাদের মাটিতে লুটিয়ে ফেলল। এরা হলেন পুরনো খিলাড়ি। এদের সাথে কি আর বাচ্চা কাচ্চা সমান মানুষ খেলতে পারে নাকি? এই যে এই মুহূর্তে লুসিয়াসকে একা করে দিয়েছে, একদম শূন্য। নাজা তৌসিরের বুকে থাকতে চায় না, আর তার ভীষণ অভিমান জমেছে তৌসিরের ওপর। সে সরে যাওয়ার জন্য ছটফট করে ওঠে, আমাকে ছাড়ুন। যেখানে বিশ্বাস করে না সেখানে ধরে রেখে কী লাভ? যে আমাকে বিশ্বাস করে না তার বুকে আমার কোনো স্থান নেই, আমাকে ছাড়ুন বলছি। তৌসির নাজার কথা তাকে ঝাঁকিয়ে তোলে।
তার দিকে তাকিয়ে বলে, কই তরি, চুপ থাক, কথা বলিস না। আমার বুক ছাড়া দ্বিতীয় কোনো প্রশান্তি স্থান আছে নাকি তোর? এটা বলে তার কোমরে গোছা পিস্তলটি বের করে লুসিয়াসের দিকে ছুঁড়ে মারতে নেয় তৌসির, কিন্তু নাজা তার হাত চেপে ধরে বলে ওঠে, তৌসির, ওনাকে মারবেন না দয়া করে। আমার মামার একমাত্র সন্তান তিনি। মারা গেলে আমার মামার মামি আমাকে দোষ দেবে, আমার না মানা মাকে দোষ দেবে। ছেড়ে দিন, আমাকে একটু আপন ভাবলে ছেড়ে দিন, আমাকে একটু ভালো থাকতে দিন। তো সিনাজার কথায় চাপাতিটি নামিয়ে নেয়। কেন ছাড়বো, কেন? ও তোর দিকে কিভাবে তাকিয়েছিল তুই দেখেছিস? ও তোকে নিতে চেয়েছিল আর তুই ওর প্রতি দরদ দেখাস? নাজা ঢোক গিলে নিয়ে বলে, আমাকে নিয়ে যেতে পারতো না, আমি জানতাম আপনি আসবেন। প্রাণটা ভিক্ষে দিয়ে দিন আমার জন্য হলেও, নয়তো মেরে ফেলুন। এমনিতেও এমন শোক না হয় উত্তম। লুসিয়াস নিচের গান তৌসিরের দিকে তাক করে গুলি করার উদ্দেশ্যে, কিন্তু তার আগে টাস করে শব্দ হয়। লুসিয়াসের হাত থেকে গুলিটি পড়ে যায়। পেছন থেকে গুলি করে দেওয়া হয়েছে তাকে। লুসিয়াসের হাত থেকে গান পড়ে যায়। গলগলিয়ে লাল উষ্ণ ধারা বইতে শুরু করে তার হাত থেকে। নাজা আর তৌসিরের পেছনে তাকিয়ে দেখে গুলিটি করেছেন বিবিজান। বিবিজানের পাশে দাঁড়িয়ে আছে নাজার বাবা, আর ইকরাবের বাবাও দাঁড়িয়ে আছে। নাজার বাবা তাড়াতাড়ি সামনে এসে লুসিয়াসের সামনে বসে বলেন, লুসিয়াস, তুমি এখানে থেকে চলো, নয়তো মৃত্যু নিশ্চিত। তাড়াতাড়ি ওঠো, তুমি আমার অতিথি এবং অতীত। আমি চাই না আমার সামনে তোমার মরণ হোক। তো সিনাজাকে ছেড়ে দিয়ে এগিয়ে আসে। ওকে মারতে হবে, ও আমার বইয়ের গায়ে হাত দিয়েছে, ওকে তো মরতেই হবে। এটা বলেই তৌসির লুসিয়াসের গলা চেপে ধরে তাকে টেনে নিয়ে যেতে থাকে তাদের বাড়ির পেছনের দিকে। তার পেছন পেছন উপস্থিত সবাই ছুটে। বিবিজান, নাজেম চাচা আর মিনাজ মামা আরেক ভয়ে আছেন। এখন না ওই তালুকদারের সামনে তৌসির ট্রমার মধ্যে চলে যায়। লুসিয়াস আহত অবস্থায় অনেক চেষ্টা করে নিজেকে ছাড়াতে, কিন্তু পারে না। তৌসির তাকে বাড়ির পেছনের কবরস্থানে নিয়ে যায়। সেখানে অনেকগুলো খালি কবর খুঁড়ে রাখা আছে, প্রয়োজন পড়লে কাউকে মাটি চাপা দিতে হবে ভেবে। তৌসির একটা গুলি করবে লুসিয়াসকে ফেলে দেয়, তাকে জ্যান্ত কবর দিবে বলে। থেকে জ্যান্ত কবর দেওয়ার জন্য কবরে পারে রাখা কোদাল দিয়ে ওপর থেকে মাটি ফেলতে থাকে। নাজা পেছন থেকে চিৎকার করতে শুরু করে, তৌসির ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন। তাকে বিবিজান সামনে এগোতে দিচ্ছে না। নাজাকে তিনি ধরে রেখেছেন। নাজা চিৎকার করছে, বিবিজানের পা পর্যন্ত ধরেছে, তারপরেও তিনি পেছন থেকে ছাড়ছেন না। তৌসির লুসিয়াসকে আধো কবর দিয়ে রেখেছে। নাজা না পেরে নিজের বাবার দিকে তাকিয়ে বলে, আব্বা তুমি কিছু করো, আব্বা তৌসিরকে বাধা দাও, আমাকে ছেড়ে দিতে বলো, আমি আমার উন্মাদকে সামলে নেব, আমাকে ছাড়তে বলো, আমাকে ছাড়িয়ে দাও। কিন্তু কেউ তার কথার তোয়াক্কা করে না। তারাও চায় লুসিয়াস মরে যাক। নাজিম চাচা, মিনাজ মামা সবাই গিয়ে হাত লাগিয়ে লুসিয়াসকে জ্যান্ত কবর দিয়ে দেয়। বিবিজানের পায়ে লুটিয়ে পড়ে নাজা। এক অনিবার্য মৃত্যু আটকাতে পারল না। তৌসির যা করেছে তা হয়তো ন্যায়সঙ্গত, কিন্তু তার মামার যে আর কোনো সন্তান নেই। নাজা জানে কত দীর্ঘ প্রতীক্ষা আর আকুতির পর লুসিয়াস তাদের ঘরে এসেছিল। নাজা শুনেছিল কত দীর্ঘশ্বাস আর কত জন্মের হাহাকারের পর লুসিয়াস তাদের কোলে আলো করে এসেছে। কত যত্নে, কত মমতায় তিল তিল করে গড়ে তোলা সেই জীবন, সেই করুণ ইতিহাস জানতো বলেই নাজা চেয়েছিল তাকে রক্ষা করতে। কিন্তু হায়রে মানুষের ভাগ্য, তাকে যে বাঁচাতে চাইলো সেই লুসিয়াস নিজেই নাকি তাকে মারতে পরোয়া করেনি, তাকে মারতে চেয়েছিল। নিজেই তো নিজের মরণের পরোয়া না করে নিজেই জমে ধরে এসে দাঁড়ালো। বাতাসে আছে শুধু দীর্ঘশ্বাস। নাজার মনে হচ্ছে তার হাত দুটো মনে হয় অদৃশ্য রক্তে রঞ্জিত। এ নিয়ে দ্বিতীয়বার সে কবরের মৃত্যুর কারণ হলো। কারো বিবেক তাকে দংশন করছে। এত পাপ, এত বড় দায়ভার সে কিভাবে নিবে? সে লোকালয়ে মুখ দেখাবে কি করে? এই বিদীর্ণ আত্মা আর কলঙ্কিত নিয়তি নিয়ে বেঁচে থাকা কি মৃত্যুর চেয়ে অধিক যন্ত্রণা নয়? পাটোয়ারি বাড়ি। আজ ঘটেছে এক অনর্থ ঘটনা। ঘটনাটি হলো, আজ ওয়াসিসের বাবা ইব্রাহিম সাহেবের বন্ধু সপরিবারে তাদের বাড়িতে বেড়াতে এসেছে। সাথে তার ছেলে মেয়েও আছে। ছেলে একটি বড় কোম্পানির চেয়ারম্যান। তৃষ্ণাকে দেখে তারা তার পরিচয় জিজ্ঞেস করেছিল। বাড়ির কাউকে তৃষ্ণা তার স্ত্রী সেটা বলে ওয়াসিস নিষেধ করেছিল, তাই সে তো যা পরিচয় দিয়েছে তিশা তাদের আরেক মেয়ে।
এখন তারা খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে। তৃষ্ণা সেতুজার দিকে এক পলক তাকিয়ে ওয়াসিসকে বলে, তা ওয়াসিস বাবা বিয়ে কবে করছো? ওয়াসিস এই প্রশ্ন শুনে চুপচাপ খেতে খেতে বলে, জি আঙ্কেল, এসবে আমার ইন্টারেস্ট নেই। এটা শুনে এরশাদ সাহেব বলে হেসে, তা তুমি করো না বা নাই করো, কিন্তু বোনকে বিয়ে দিচ্ছ না কেন? কথাটা তিনি তৃষ্ণাকে উদ্দেশ্য করে বলেছে। তৃষ্ণাকে তার বেশ মনে ধরেছে, তার ছেলের বউ করতে চায়, তাই এই প্রসঙ্গ তুলে কথা বলেছে। এবার তিনি সরাসরি ইব্রাহিমের দিকে তাকিয়ে বলেন, বন্ধু, তুমি যদি কিছু মনে না করো, তবে তোমার মেয়েকে আমার ছেলে আয়ারাদের জন্য ঘরে তুলতে চাই। মেয়েটি খুবই মিষ্টি, আমার আয়াদেরও পছন্দ হয়েছে। এটা শুনে ইব্রাহিম সাহেব বিষম খেয়ে কেসে উঠলেন। তৃষ্ণার ভয় হতে শুরু করে ওয়াসিস যদি কিছু বলে এখন। ওয়াসিস এটা শুনে এক পলক তৃষ্ণার দিকে তাকায়, আরেক পলক আয়রাদের দিকে, তারপর চুপচাপ হাত দিয়ে খাবার প্লেট ঠেলে উঠে যায়। তারা কেউ কিছু বুঝে উঠতে পারে না। সেতুজার দিকে তাকিয়ে বলে, কি হলো? ওয়াসিস এটা শুনে উঠে গেল যে সেতুজা কি বলবে বুঝে উঠতে পারে না। সে একটা অস্বস্তিকর অবস্থায় পড়ে যায়। তাই শেষমেশ সত্যি বলে দেন, আসলে আসলে তৃষ্ণা আমার মেয়ে না, সে আমার ছেলের বউ।